নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে। সেই যে অক্টোবর মাসে বৃষ্টি হয়েছিল লাস্ট, তারপর আর একবারও বৃষ্টি হয়নি। এইবার শীতটা একেবারেই বৃষ্টি ছাড়া। অন্যান্যবারটাও শীতকালে একটু আধটু বৃষ্টি হয়, এইবারটা একেবারেই শুকনো ছিল। আর চারিদিকে এত ধুলো জমেছিল যে বলার মতো নয়। গাছের পাতাগুলোর ওপরে মোটা ধুলোর আস্তরণ পড়েছিল। যাই হোক, অল্প স্বল্পই সই, বৃষ্টিতে একটু পরিষ্কার তো হবে, গাছের পাতাগুলো তার প্রাণ ফিরে পাবে। সকালে দুই ভাই বোনকে রুটি করে দেওয়ার পর এইটুকুনি আটা বেঁচে গেছে। এই আটাটা দিয়ে আর রুটিও হবে না, আর ফ্রিজেও তুলে রাখবো না। মাথায় একটা বুদ্ধি এসেছে, তো ব্লগটা দেখতে থাকুন আর দেখুন কি সেই বুদ্ধি। বড় বড় মোটা মোটা পাতাগুলো তোল, গোড়া থেকে তুলবি। আমার ছাদ বাগানে অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। ওই একটা গাছ থেকে কত গাছ বেরোয়, আর যত্নও লাগে না সেরকম। যে অ্যালোভেরার পাতাগুলো বেশ মোটামোটাই হয়েছে, তাই ভাবছি যে অ্যালোভেরার পাতাগুলো দিয়ে ন্যাচারালভাবে বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করব। গরমকাল চলে এসছে, এখন তো আর ভারী ক্রিম লাগানো যায় না মুখে, তো অ্যালোভেরা জেলটা এই সময় ত্বকের পক্ষে খুবই সুইটেবল। তো আজকেই রাতের দিকে বানাবো। তো বানানোর আগে এটাকে একটু জলে ভিজিয়ে রাখবো। মনের তখন স্কুল ছুটি, বাড়িতেই আছে, তাই ওকে দিয়ে কাজগুলো করিয়ে নিচ্ছি। আমি আমার প্রথম ব্লগে আপনাদের বলেছিলাম, আপনারা দেখেছেন কি না বা না দেখে থাকলে গিয়ে দেখবেন, যে মেয়ে সম্পর্কে আমি একটা কথা বলেছিলাম। ও খুব নরম প্রকৃতির, আর অপরের দুঃখ ও সহ্য করতে পারে না। এবার ও সবসময় চায় গরিবদের সাহায্য করবে। এখন বলুন তো, আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষ নিজেদের সংসারের খরচা বাঁচিয়ে কতই বা অন্যের জন্য করা যায়। যেটুকুনি সামর্থ্য সেটুকুনি করলে মেয়ের আবার মন ভরে না, ওর আরও লাগে। তাই একদিন রাগের মাথায় বলেছিলাম, নিজে যখন কামাই করবি তখন নিজে এইসব করিস, বাবার ওপর চাপ দিবি না। এই কথা শুনে ওর তো মনটা খারাপ হয়ে গেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। ওকে এইভাবে বললাম, সত্যি তো, ওর তো এখন বয়স হয়নি যে নিজে রোজগার করবে। তারপর একদিন প্রবাসে ঘরকন্যার মহুয়াদির একটা ব্লগ দেখলাম। ব্লগটা দেখে আমার এত ভালো লাগলো, সত্যি তো, আমরা তো ঘরের কাজগুলোও তো ওদেরকে দিয়ে করাতে পারি, আর এই কাজের মূল্য হিসাবে একটা অর্থ ওদের তুলে দিতে পারি, যেমনটা মহুয়াদি করে থাকে ওনার মেয়ে মেহার জন্য। ভালো কাজ অনুসরণ করতে তো ক্ষতি নেই। উনি শিখিয়েছেন, আমি শিখেছি, একজনের থেকে তো আরেকজন শিখে, তাই না? তো যাই হোক, এই বুদ্ধিটা আমার খুব ভালো লেগেছে। এরপর আমি ওদের ওপরেও অ্যাপ্লাই করি জিনিসটা। দৈনিক 5 টাকা করে একটা খাতায় হিসেব করে রাখা হতো, আর প্রত্যেকের ভালো কাজের ওপর আরও এক্সট্রা 5 টাকা। এইভাবে টাকা জমিয়ে ওরা দুই ভাই বোন গত পুজোর আগে আর কি, অক্টোবর মাসে একটা চা বাগানের দুস্থ পরিবারের ছোট বাচ্চা, যার খাদ্যনালীর সমস্যা থাকার জন্য কিছু খাবার, শক্ত খাবার খেতে পারতো না। তো ডক্টর বলেছেন ওনাকে, যে ওনাদেরকে আর কি, যে 5 বছর হলে তবে অপারেশন করা সম্ভব হবে, আর তার আগে লিকুইড খাবার খাওয়াতে হবে। খাবার বলতে ওই হরলিক্স খায় এখন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আর কিছু সুহৃদয় সম্পন্ন ব্যক্তির জন্য বাচ্চাটির এই হরলিক্সের যোগান হয়ে যাচ্ছে। মন আবার ওর জন্মদিনের কেকটা এবারে নেয়নি, না নিয়ে সেই টাকা এবং ওদের জমানো টাকা দুটো মিলিয়ে 2 বোতল হরলিক্সের বোতল তুলে দেয় শিশুটির হাতে। এই যে কষগুলো আছে না, যে কষগুলো, এগুলো কিন্তু স্কিনে অনেক সময় অ্যালার্জির সৃষ্টি করে। সেই জন্য এটাকে কী করতে হবে বলতো, ছোটো ছোটো করে টুকরো করে কেটে মিনিমাম 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আমার এদিকে অ্যালোভেরা জেল তৈরি করার প্রাক প্রস্তুতি পর্ব চলছে, তো দেখি কখন হয়। এগুলো ভিজতে থাকুক। আজকে তো আবার ওয়েদারটাও ভালো নেই, আমি অন্যান্য কাজগুলো সেরে নিই। জেল বানানোটা আমি পরের দিনের ব্লগে দিয়ে দেব। তো এই যে আটাটা ছিল, ওই আটাটা দিয়ে একটা বড় কাজ করব।
এই যে স্লাইডিং জানলার এই ভিতরগুলো না এত ময়লা হয়ে যায়, পরিষ্কার করাই যায় না। মেলায় এবারে একটা জিনিস দেখেছিলাম ময়লা তোলার, পরিষ্কার করার, নেব করে আর নেওয়াই হয়নি। তো দেখি এটা দিয়ে কাজ চালাই, যখন হবে তখন দেখা যাবে। কত নোংরা উঠেছে। আঙুলও তো ঠিক মতন ঠোকে না, এখানে নাড়াচাড়া করতে খুব অসুবিধেই হচ্ছে। দাঁড়া, একটা অন্য ব্যবস্থা করি। এতক্ষণ আঙুল দিয়ে করতেও অসুবিধা হচ্ছিল, এখন এই পদ্ধতিটা সব থেকে সুবিধের হয়েছে। কাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে বের করে নাও। সবচেয়ে কার্যকর হয়েছে এটা। আজকে জানলার এই জায়গাগুলো সব পরিষ্কার করব। কত ধুলো জমে গেছে, আর কয়েকদিন পরিষ্কার না করলে পরে এত ধুলো জমে। আর এই মাকড়সার জাল। তাহলে আমার এই স্লাইডিং পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কি সুন্দর ছোট্ট একটু আটা দিয়ে কাজ হয়ে গেল। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।